রাজধানীর হাতিরপুল মৌচাক সহ বেশ কয়েকটি এলাকাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত 8:30 থেকে 9টার মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময় হাতিরপুলের গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে রাত 8:30টার দিকে রানিং বাইকে করে এসে ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। বাইকের পেছনে বসে থাকা ব্যক্তি ককটেল ছোড়ে বলে জানানো হয়েছে। গণসংহতি আন্দোলনের নেতারা বলেছেন যে আগামীকাল জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি, জুলাই শুরুর এই মুহূর্তে এমন ধরনের ঘটনা উদ্দেশ্যমূলক। সাধারণ মানুষকে ভয় দেখাতেই মূলত এই ধরনের কর্মকাণ্ড ফ্যাসিস্টদের বলে মন্তব্য করেছেন তারা। বলেছেন আগেও যারা ভয়ের রাজত্ব কায়েম করে দেশ শাসন করেছে তারাই এখন পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে। এসব বিষয়গুলোকে গুরুত্বের সাথেই তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান গণসংহতি আন্দোলনের নেতাদের। বিকট শব্দ, মানে 2 সেকেন্ডের ভিতরে এই শব্দগুলো হয়ে গেছে, মেয়েটা চলে গেছে। এরপর তো লোকজন ওই দেখলো যে কি পরিস্থিতি। এই তো শব্দের দিকে তাকে দেখি যে একটা বাইক ইন্দা চলে গেছে, 2জন লোক ছিল। মাল ব্যস্ত আছি, এই শব্দটা শুনছি, আমি কাইতে করি আমি হরিয়ে গেছি। এই সমস্ত কর্মকাণ্ড করে জনগণের ভেতরে ভীতি তৈরি করতে চায় এবং জনগণের ভেতরে ভীতি তৈরি করে তাদের যে শাসন ছিল সেই শাসনের একটা প্রলম্বন করতে চায়। গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে হাতিরপুল সড়কে এইভাবে ককটেল বিস্ফোরণ এটা উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে বলে আমরা মনে করি।